তো বন্ধুরা দুর্গাপুর থেকে একটা পেশেন্টকে নিয়ে চলে যাচ্ছি বিহার। তো বিহারে কোন জায়গায় যাচ্ছি সেটা তোমরা পুরো ভিডিওতে দেখবে, জানতে পারবে কন্টিনিউ। আর রোড পুরো ক্লিয়ার আছে, আজকে কপাল এত ভালো, মানে রোডে কোনো জাম নেই, সেটা তোমরা সামনে দেখতেই পাচ্ছ। তো কন্টিনিউ ভিডিওর মধ্যে থাকো, তাহলেই জানতে পারবে কোথায় যাচ্ছি আমরা বিহারে। তো এতটা রাস্তা আসার পর সেকেন্ড ড্রাইভারকে দিলাম, কেন ও জেগেই ছিল, তো ওকে কিছুটা চালাতে দিচ্ছি। আর আমরা যাচ্ছি দুর্গাপুর থেকে প্রায় 450-500 কিলোমিটার রাস্তা হবে। তো দেখতে পাচ্ছ আমরা এখন বিহার প্রবেশ করছি, ঝাড়খণ্ড কভার করে চলে এসেছি। আর আমরা সাসারামের একটা জায়গায় যাব। তো সাসারামে কোন জায়গায় যাচ্ছি সেটা তোমরা পুরো ভিডিওতে দেখাচ্ছি। আর পেশেন্টকে দেখাতে পারছি না, কেন পেশেন্টের দেখানো আমাদের আইনত মানে অপরাধী হবে, কেন পেশেন্টের এই পরিস্থিতির মধ্যে ভিডিও করা উচিত নয়। তো কন্টিনিউ আমরা দেখতে পাচ্ছ চালিয়ে চলে এসেছি। আর এখন রোডের মানে এতটা পথ এলাম, তো রোডে কোথাও জাম পাইনি। আর এই যে বিহারের একটা ডাম্পার যাচ্ছে 18 চাকা টেলার, তো এটা দেখতে পাচ্ছ বর্ডার লাল সাইডে আছে, এটা বিহারের টেলার আছে। তো এখন আমরা সাসারামের কাছাকাছিতে চলে এসেছি, সেই সাইনবোর্ড তোমাদের দেখাচ্ছি, সামনে সাসারাম আছে। তো 350 কিলোমিটার কভার করে চলে এসেছি, আর বেশি রাস্তা হবে না, আশা করি 400-450-র মধ্যে আমরা কভার করে ফেলবো। তো দেখতে পাচ্ছ এই বোর্ডটাতে দেখাচ্ছে সাসারাম, তো লাইটের জন্য ফোকাসে মানে এটা বোঝা যাচ্ছে না, তো দেখাচ্ছি চেষ্টা করছি। দেখতে পাচ্ছ সবার প্রথমে আছে সাসারাম। তো এই জায়গাটাতে আমরা দাঁড়ালাম, চাটা খেয়ে পেরোবো। আর পাম্পে ফাইনালি আসার পর তেল ফুল ট্যাঙ্কি করে নিচ্ছি আর একবার। দুর্গাপুরে তো অর্ধেক তেল ছিল, তার জন্য কন্টিনিউ ভরি নেই। তো পেশেন্টকে ছেড়ে সকাল সকাল আমরা আবার দুর্গাপুরের উদ্দেশ্যে বেরিয়েছি ভাই। আর পেশেন্টকে কোথায় ছাড়লাম না ছাড়লাম এটা তোমাদের নেক্সট ব্লকে দেখিয়ে দেবো। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমরা এখন আছি সাসারাম থেকে কভার করে আমরা দুর্গাপুরের উদ্দেশ্যে বেরোচ্ছি। আর ঝাড়খণ্ডে একটা পাহাড়, অসাধারণ একটা পাহাড়। তো চলো আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সব সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।